আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাসেলস ভাইপার নামটি আপনারা অনেকেই ইতিমধ্যেই শুনেছেন। এটি কোনো পার্সন বা কোনো ব্যক্তির নাম নয়, এটি বাংলাদেশের এখন একটি আতঙ্কিত নাম। রাসেলস ভাইপার বললেই সবাই আতঙ্কিত হয়ে যায় এবং এটি কয়েকদিন থেকে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে এই রাসেলস ভাইপার। প্রিয় দর্শক, এটি একটি বিষাক্ত সাপের নাম। আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের সাপ রয়েছে, আর এই রাসেলস ভাইপার সব সাপ থেকে এটি একটি ব্যতিক্রম সাপ। আপনারা জানেন যে অন্যান্য সাপ মানুষদেরকে দেখলে পালিয়ে চলে যায়, কিন্তু রাসেলস ভাইপার যেটা আমরা শুনেছি, এই সাপটি মানুষদেরকে দেখলে আক্রমণ করার জন্যে সামনে চলে আসে। এবং এই রাসেলস ভাইপারের কারণে এই রাসেলস ভাইপার বাংলাদেশের প্রায় 28টি জেলাতে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই এই রাসেলস ভাইপারের আক্রমণের কারণে প্রায় 10 জনের মতো মানুষ ইন্তেকাল পর্যন্ত করেছে, মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, এই যে সাপ, আমি মনে করি এটি আসলে এটা আমাদের জন্য একটি গজব বলতে পারেন। আর আমরা যেভাবে গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, যার কারণে এটি একটি গজব এসেছে। আর এই সাপ থেকে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, যেন আমরা এই সাপ থেকে সচেতন হতে পারি। প্রিয় দর্শক, এটি তো সামান্য দুনিয়ার একটি সাপ। এই সাপের কারণে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন। রাসেলস ভাইপারের কারণে অনেকের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে, অনেকে বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে। আপনি কি জানেন, আপনি যখন কবরে যাবেন, যদি আপনি বেনামাজি হয়ে যান, বেরোজগারি হয়ে যান, সুদ ঘুষ খেয়ে যদি আপনি কবরে যান, জাহান্নামী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে এই রাসেলস ভাইপার থেকে আরও ভয়ঙ্কর সাপ হাদিসে এসেছে আপনার কবরে দেওয়া হবে। যেই সাপের কামড়ে আপনি 70 গজ মাটির নিচে চলে যাবেন, সেখান থেকেও আবার আপনাকে তুলে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই যে রাসেলস ভাইপার, এটিতে আমরা সচেতনতা অবলম্বন করব, এটিতে বিভ্রান্তি না হয়ে আমরা সচেতন হব। এবং আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে কোরআনের 2টি আয়াত এবং সুনান তিরমিজির একটি হাদিস থেকে একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিব। কোরআনের 2টি আয়াতের উপর যদি আপনারা আমল করতে পারেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই দোয়ার উপর যদি আপনারা আমল করতে পারেন, তাহলে রাসেলস ভাইপার কেন, বাঘও যদি আপনার সামনে পড়ে, সেই বাঘও আপনাকে আক্রমণ করতে পারবে না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে 2টি আয়াত রয়েছে। আয়াতটি হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতিদিন ওযু সহকারে কোরআনের এই 2টি আয়াতের উপর আমল করে, এই 2টি আয়াত যদি 7 বার সে প্রতিদিন পাঠ করে, আমি আয়াত 2টি আবারও বলছি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2টি আয়াত যদি কেউ প্রতিদিন ওযু সহকারে 7 বার পড়ে, তার সামনে সাপ কেন, যদি তার সামনে বাঘও আসে, ওই বাঘও তাকে কিছুই করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তারপর নবীজির বিশিষ্ট সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার কথা বলছেন। রাসূল বলছেন, এই দোয়া যদি কেউ প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করে, তাহলে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা তাকে সমস্ত সাপ বিচ্ছুর কামড় থেকে, সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। প্রিয় দর্শক, আমি আবারও দোয়াটি বলছি, দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়ার উপর যদি আপনারা আমল করতে পারেন, এবং আমি যে 2টি আয়াতের কথা বলছি, এই 2টি আয়াতের উপর যদি আপনারা আমল করতে পারেন, তাহলে রাসেলস ভাইপার কেন, পৃথিবীর কোনো সর্প কেউ আপনার কিছুই করতে পারবে না। পৃথিবীর কোনো সর্প বা কিছুই আপনাকে করতে পারবে না, আপনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ তাআলা তার রহমতের কুদরত থেকে আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা রাসেলস ভাইপারের উপর আমরা সচেতনতা অবলম্বন করি, আমরা এটাতে নিয়ে বিভ্রান্তি না হয়ে আমরা যেন এই দোয়া, এই আয়াতের উপর আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।